আমি দাবি করব বাংলাদেশে যদি ইন্ডিয়ান বোটে সে হাজার হাজার বোটে সেই এই পদ্ধতিতে মাছ ধরতে পারে, মাছ ধরে নিয়ে যেতে পারে, তারা যদি স্বাবলম্বী হয় ভারতের জায়গায়। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে আমরা আধুনিক পদ্ধতিতে মৎস্য শিকার করার জন্য মৎস্য অধিদপ্তরে দাবি জানানো হলেও তারা আমাদেরকে আমলে নিচ্ছে না। আমাদের গভীর সমুদ্রে আমরা 2011 সাল থেকে আমরা বিগত আমাদের গভীর সমুদ্রে আমরা যে লাইসেন্সটা বাংলাদেশের জেলেরা পেয়েছিলাম, আমরা তাই দিয়ে মাছ ধরতাম। যখন বাংলাদেশে আওয়ামী লীগ সরকার আসলো তখনকার আমরা এই বাংলাদেশের যে জলসীমানায় আমরা মাছ ধরতে পারি না। বাংলাদেশের 13, 14, 15 সালে বাংলাদেশে ইলিশের যে পরিস্থিতি হয়েছিল আপনাদের সবাই জানা আছে। আপনারা সবাই আমাদের জেলেদেরকে নিয়ে কাজ করেন। আমি মনে করব সাংবাদিক বৃন্দরা আমাদের পাথরঘাটার থেকে শুরু করে বাংলাদেশ প্রত্যেকটা পত্রিকা আমরা দেখেছি জেলেদের জন্য আপনারা অনেক কলম লিখেছেন। বাংলাদেশের গভীর সমুদ্র আবারও বাংলাদেশে অনেক সীমা পেয়েছে। তারপরে আমরা দাবি জানিয়েছিলাম যে আমরা গভীর সমুদ্রে আমাদের আর্টিফিশিয়াল করে 40 মিটার বেঁধে না দিয়ে আমাদের গভীর সমুদ্রে সব জায়গায় মাছ ধরার মতো অনুমতি দেওয়া হোক। আমরা জেলেরা যে জায়গায় মাছ থাকবে সে জায়গায় আমরা অত্যাধুনিক প্রযুক্তিতে যেন মাছ ধরতে পারি, সেটা আমাদের লাম্বা জাল হোক আর আমাদের বেহেন্দি জাল হোক, আমাদের অনুমতি দেওয়া হোক। এগুলো আমরা বারবার মৎস্য অধিদপ্তরে দরখাস্ত দিয়েছি, আমাদের সেই দরখাস্তের কোনো কর্ণপাত করেনি। মহামান্য আদালতের কাছে এই নতুন প্রযুক্তিতে আর্টিসানাল করে মহামান্য আদালতের কাছে আমরা একটা রিপিটিশন করেছি যে আমরা মাছটা আমরা কেন ধরতে পারবো না। বাংলাদেশে ভারতের সমগ্র ভারতের বোটটা মাছ ধরে নিয়ে যাচ্ছে, আমরা এই পদ্ধতিতে মাছ ধরতে চাই। মহামান্য হাইকোর্ট আদালত আমাদেরকে একটা রিপিটিশনে তারা মাছ ধরার মতো আমাদের স্টেরা দিয়ে দিল। আমরা ওই পদ্ধতিতে 2022 সাল থেকে পর্যন্ত মাছ ধরে আসছি। নতুন আর্টিফিশিয়াল বোটে নতুন আধুনিক পদ্ধতিতে মাছ ধরছি। এই মাছ ধরার কারণে আমরা এখনো মনে করি বাংলাদেশে লক্ষ লক্ষ জেলেরা ভালো আছে এবং ভালো আছি। আমরা কোনো বিধ্বংসী এবং কোনো সাগরের কোনো তলদেশের বিধ্বংসী আমাদেরকে যে এখন বর্তমানে আইনি কারণে প্রশাসনে বলছে যে আমরা অবৈধ আর্টিফিশিয়াল বোট অবৈধ বলে আমাদেরকে বর্তমানে যে হয়রানি করছে প্রশাসন, সে হয়রানি থেকে আমরা মুক্ত চাচ্ছি। আমাদের বর্তমানে প্রধান উপদেষ্টা বাংলাদেশে যে আসক্তটা করেছে জেলেদের প্রতি যে সদয় উদারশীল কথাটা বলেছে, বাংলাদেশের গভীর সমুদ্রে বহু ধরনের মাছ প্রজাতির মাছ আছে, আমরা বাংলাদেশে শিকার করতে পারি না, বাংলাদেশে আমরা রেভিডেন্স বাড়াতে পারি না, বাংলাদেশে আমরা উন্নয়নের কাজ মৎস্য উন্নয়ন আমরা আনতে পারি না। আমি মৎস্য অধিদপ্তরকে সে যে নির্দেশ দিয়েছে বাংলাদেশে বিভিন্ন মৎস্য ক্ষেত্রে আপনারা নতুনভাবে মাছ ধরার আধুনিক যন্ত্র দিয়ে আধুনিক পদ্ধতিতে মাছ ধরার মতো আপনাদের জেলেদেরকে সহায়তা করা হোক। আমি দাবি করব বাংলাদেশে যদি ইন্ডিয়ান বোটে সে হাজার হাজার বোটে সেই এই পদ্ধতিতে মাছ ধরতে পারে, মাছ ধরে নিয়ে যেতে পারে, তারা যদি স্বাবলম্বী হয় ভারতের জায়গায়, আমাদের বাংলাদেশও আমি মনে করি যদি ছোট সমুদ্র সীমা তাদের চেয়ে কম থাকে, আপনারাও আমাদের যাচাই করে ফিটনেস যাচাই করেন এবং যতটা সম্ভব আপনারা আমাদেরকে লাইসেন্স দেন এবং আমাদেরকে সত্যভাবে আপনারা স্বচ্ছভাবে আমাদের মিটিং ডাকেন, আমাদেরকে মিটিং ডেকে আপনারা বলে দেন এতটা আপনাদের লাইসেন্স দেব বা এতটা আপনাদের মাছ ধরার মতো আমরা অনুমতিপত্র দেব, এই এতটা আপনারা থাকেন, তাইলে তো আমরা আজকের আপনাদের কাছে অবৈধ হয়ে যাব না। প্রশাসন তো আমাদেরকে অবৈধ বলে